আরে আজকে অনেক রোদ পড়ছে, জানি না আমার ক্ষেতের কি অবস্থা, আমার ক্ষেতের দেখে গে। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, করতে কথা আছে। চেয়ারম্যান সাহেব রোজাতে শেষ হয়ে যাইতেছে, জাকাত টাকাত দিতেন না? আরে বেটা আমি নিজেই তো রোজা রাখি না, আবার কি এর জাকাত দিব? জাকাত দিলে কি হয়? কিছু হয় না। আরে চেয়ারম্যান সাহেব আপনি এটা কি বললেন? জাকাত না দিলে তো গুনাহ হবে, জাহান্নামের আগুনে পুড়তে, জান্নাতেও যাইতে পারবেন না। আর কে বলছে হুজুর পড়ে শোনাস নাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়? নামাজ পড়ে এমনি জান্নাতে যাবো। আরে চেয়ারম্যান সাহেব জাকাত যদি না দেন সত্যি সত্যি গুনাহ হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় হুজুরের কাছে চলে। আচ্ছা চলো। প্রচন্ড রোদ, কি একটা অবস্থা দেশের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব রিফাত, কিছু বলবা তুমি? বলো। হুজুর চেয়ারম্যান সাহেব তো বলতেছে জাকাত না দিলেও নাকি গুনাহ হয় না। কি বললেন চেয়ারম্যান সাহেব? এটা জাকাত তো এটা মহান আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। যার উপর জাকাত ফরজ হয়েছে সে অবশ্যই এই বিধান রক্ষা করতে হবে, আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে এবং এইগুলা আল্লাহর রাস্তায় খরচ করে না, বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন। তার মানে কি তাদের জন্য আযাব রয়েছে, আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, যারা এগুলার যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই স্বর্ণগুলা সেই রূপাগুলা জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে সেগুলাকে গরম করে, সেই উত্তপ্ত আগুনের মধ্যে গরম কইরা সেই স্বর্ণ এবং রূপাগুলাকে যে লোক যাকাত আদায় করলো না তার কপালে, তার পাজরে, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং সেই সম্পদগুলা বলবে, আমি তোমার সেই সম্পদ। সহিহ বুখারী শরীফের হাদিস উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা সেই যাকাত আদায় করলো না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা বিষাক্ত লোমহীন সাপ তৈরি করবেন এবং যে সাপের দুইটা চোখ থাকবে, এবং এই সাপ যে লোকটা যাকাত আদায় করলো না তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর সেই পেঁচানো অবস্থায় সাপ ওই যাকাত আদায় নাকারীর কপালের মধ্যে দংশন করতে থাকবে, তাকে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি আদায় না করে জমা করে রাখছো। অতএব চেয়ারম্যান সাহেব আপনি যে বললেন যাকাত আদায় না করলেও কোনো সমস্যা নাই, গুনাহ হবে না, এটা আপনার ভুল ধারণা। মহান আল্লাহ তাআলার বিধান যাকাত আদায় করতে হবে, আর যাকাত আদায় না করলে আপনার গুনাহ হবে এবং জাহান্নামের আগুনেও জ্বলতে হবে। আরে ও তো ঠিকই বলছি, জাকাত দিতে হবে, জাকাত না দিলে তো জান্নাতে যাইতে পারবো না। চল আজকে থেকে জাকাত দিয়ে শুরু করবো, আর তুই একটা ক্যামেরাম্যান ভাড়া করবি, ছবি তুললে সেটা ফেসবুকে ছাড়বো। সাহেব আপনি চিন্তা করেন না, আমি একটা ক্যামেরাম্যান আনবো, এনে সুন্দর করে ভিডিও করে ফেসবুকে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, একটা ক্যামেরাম্যান আনিস। কি অবস্থা শোনেন, তুমি যে ঈদের মার্কেট করো নাই? শোনো, যতদিন আমি চেয়ারম্যান আছি তোমাদের কিচ্ছু হবে না। এই ক্যামেরাম্যান এদিকে আসো, ভিডিও তোলো, ফেসবুক দিব। কি অবস্থা জাকারি, তুমি বলে ঈদের মার্কেট করো নাই? যতদিন আমি আছি তুমি কোনো কাপড়ের টেনশন করবো না, ঠিক আছে? এরই কথা একটা বার করো। ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলে ফেসবুকে ছাড়বো। ভালো জায়গা, ঠিক আছে? দরকার করে আমার জন্য। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি তো কাজটা ভালো করলেন না। জাকাত দিলেন ভালো কথা, ছবি তুললেন কেন, ফেসবুকে দিলেন কেন? আর বেটা তুই এটা বুঝছি না, আল্লাহ খুশি হইলো আর মানুষও খুশি হইলো আর আমার সম্মানটাও বানালো, জাকাতটা করেন। চেয়ারম্যান সাহেব আপনি যাই বলেন জাকাত কিন্তু আদায় হন, শুধুমাত্র আপনি আপনার ঋণ পরিশোধ করলেন, শুধুমাত্র আপনি আপনার দায়মুক্ত হলেন, আর এটাকে দান বলে না, শুধুমাত্র আপনি পবিত্র হলেন। সেক্রেটারি তুমি আমার চোখ খুলে দিছো, আজকে বুঝছি জাকাত দিলে কেউ দেখানোর জন্য না, শুধু আমার আল্লাহকে দেখানোর জন্য। আজকের থেকে জাকাত দিলে আর কাউকে দেখাবো না, কোনো ছবিও তুলবো না।